নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রবিবার সন্ধেবেলা মানেই একটু কিছু খেতে ইচ্ছা করে, বেশ সুন্দর একটা খাবার হবে, স্ন্যাক্স আইটেম। তা সবসময় বাড়ির বাইরে থেকে না কিনে যদি একটু আমরা কষ্ট করে বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালোই হয়। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই রবিবার কিন্তু আজকে ভেটকি মাছের বাটার ফ্রাই করব। তার জন্য আগে ভেটকি মাছটা কিনে এনে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন ম্যারিনেট করছি ভেটকি মাছটাতে, বেশ কিছুটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো একটু রসুন বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস এই কটা জিনিস দিয়েই কিন্তু আমাদের ভেটকি মাছটাকে ম্যারিনেট করা হয়ে যাবে। আর এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচেও হবে আর টেস্টও ভীষণ ভালো হয় যদি এইভাবে তোমরা বানাও। আর বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখবে, খুব তোমাদের কিন্তু এটা ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু ভেটকি মাছের বাটার ফ্রাইটা তোমাদের দেখাচ্ছি। খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে আমি এটা 30 থেকে 45 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দেবো। আর এটা কিন্তু আমি বানিয়েছিলাম বেশ স্ন্যাক্স আইটেম হিসাবে। তোমরা যদি চাও, বেশ রবিবারের দুপুরবেলা গরম ভাত, একটু সোনামুগ ডাল আর ভেটকি মাছের বাটার ফ্রাই, বাস আর কি চাই, সুন্দর একটা খাওয়া হয়ে যাবে লাঞ্চের মেনু হিসাবে। যাই হোক, এদিকে আমি ব্যাটারটা তৈরি করতে দিয়েছি। তার জন্য নিয়েছি বেশ কিছুটা ময়দা, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন। খুব ভালো করে সমস্ত জিনিসগুলো আগে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু বাটার ফ্রাই, অবশ্যই বাটার দেবো। বেশ কিছুটা আমি খেতে কিন্তু বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে কিন্তু আবার ময়দার সঙ্গে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এতে কিন্তু আমি জলের ব্যবহার করব না। আমি ব্যাটারটা কিন্তু পুরোটাই ডিম দিয়ে বানাবো। প্রয়োজন মতো কিন্তু ডিমটা দিতে হবে। আমি কিন্তু এখানে 4টে ডিম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার 10টা মতো। যাই হোক, এবার খুব ভালো করে ডিমগুলোকে দিয়ে মেখে নিচ্ছি। আর যদি খুব প্রয়োজন হয় সামান্য একটু কিন্তু দুধ দেওয়া যেতে পারে, তবে জল কিন্তু নয়। যাই হোক, সমস্তটাকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর আমি একটু এর মধ্যে রসুন বাটা দিলাম। আর রেডি হয়ে গেছে আমার কিন্তু ব্যাটারটা। আর এদিকে 45 মিনিট হয়ে গেছে। 45 মিনিট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল গরম করতে। সাদা তেলেই আমি ফ্রাইগুলোকে ভাজবো। তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি যে ব্যাটারটা তৈরি করেছি, এটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, একটা মোটা একটা কঠিন তৈরি হবে। কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে এর থিকনেসটা। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, জাস্ট গায়ে লেগে যাবে, ব্যাস, তার বেশি কিন্তু এক্সট্রা থাকবে না। ব্যাস, ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি ফিলের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার ফ্রাইগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখো ভেটকি মাছের বাটার ফ্রাই, অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ফ্রাইটা কিন্তু এক পিঠ হয়েও এসছে। আমি কিন্তু উল্টে দিচ্ছি অন্য পিঠটা করার জন্য। আর এটা কিন্তু সবসময় মাঝারি আছে এটা করতে হবে। তেলটাকে আগে পুরো হিট করে নিতে হবে, তারপরে এটা মাঝারি আঁচে ভাজতে হবে। দেখো আমার কিন্তু দুটো ফ্রাই অলরেডি রেডি হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। আর আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর দেখো সমস্ত ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজার পরে সুন্দর করে স্যালাড কেটেছি, আমি কেটে পরিবেশন করেছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই